ধন্যবাদ দেবী পিতা ঈশ্বরকে আমাকে এই সুযোগ দিয়েছে। আমি ধন্যবাদ দিতে চাই যারা ফেসবুক সরাসরি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন বা দেখবেন, এবং যারা সরাসরি এই ঝুমে সংযুক্ত রয়েছেন। পবিত্র আত্মা আপনাদের সঙ্গে কথা বলতে যাচ্ছে। পবিত্র আত্মা আজকে আপনাদের জীবনকে নাড়া দিতে যাচ্ছে। পবিত্র আত্মা আজকে আপনাদেরকে সঞ্জীবিত করতে যাচ্ছে। পবিত্র আত্মা আজকে আরেকটি ধাপে আত্মিকভাবে আপনাদেরকে উন্নত করতে যাচ্ছে। আমরা জানি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি গত সপ্তাহেই বলেছি, আজকে আমরা প্রার্থনা এবং উপবাসের এর দ্বিতীয় পর্ব আলোচনা করব। অনেক ধন্যবাদ পবিত্র আত্মা তোমাকে। শুনুন, প্রার্থনা ছাড়া ঈশ্বরের সঙ্গে কখনো ব্যক্তিগত সম্পর্ক হয় না। যার যত প্রার্থনার জীবন, তার তত ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জীবন। অতএব আপনার প্রার্থনার লেভেলটা কোন ধরনের, এই অনুসারেই আপনার সঙ্গে ঈশ্বরের কিন্তু সম্পর্কের স্থানটা। অতএব আপনি বুঝে ফেলেছেন ইতিমধ্যে যে আপনার প্রার্থনা আরো বাড়ানো উচিত না প্রার্থনা আরো কমানো উচিত। প্রিয় ভাই বোন, অনেকেই বলে থাকে ওর প্রার্থনার গিফট আছে, কিন্তু পবিত্র ঈশ্বরের বাক্যে প্রার্থনার গিফট বলতে কোনো কথা নাই। কারণ ঈশ্বর অনুগ্রহ করে সবাইকে প্রার্থনা করার জন্য দান দিয়েছেন। পালকীয় গিফট আছে, প্রচারকের গিফট রয়েছে, শিক্ষার গিফট রয়েছে, কিন্তু প্রার্থনার সবাইকে করার জন্য প্রত্যেকটি খ্রিস্টীয় ভাই বোনকে অবিরত প্রার্থনা করার জন্য প্রভু নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এবং পবিত্র আত্মার দ্বারা এই প্রত্যাদেশ তিনি প্রকাশ করেছেন। প্রিয় ভাই বোন, পবিত্র মণ্ডলী, আপনার ভবিষ্যৎ ইউরোপে নয়, আমেরিকা নয়। আপনার ভবিষ্যৎ ধন সম্পদের মধ্যে নয়। আপনার ভবিষ্যৎ জগতের উচ্চ শিক্ষার মধ্যে নয়। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করেন স্বয়ং ঈশ্বর, যিনি সৃষ্টি করেছেন। তার মানে আপনার ভবিষ্যৎ হচ্ছে স্বয়ং ঈশ্বর। আর যদি আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে চান, ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে চান, ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে চান, তাহলে প্রার্থনায় ঈশ্বরের চরণে আপনি সময় কাটান। তাহলেই আপনি আপনার ভবিষ্যৎকে স্পষ্ট করে বুঝতে পারবেন। কারণ স্বর্গ থেকে পাঠাবার আগেই ঈশ্বর পরিকল্পনা করেছেন আপনার ভবিষ্যৎ সম্পর্কে। আপনাকে দিয়ে কি করাবে, কোন কাজ করাবে, কোন পর্যায়ে নেবে, সমস্ত কিছু তিনি তার বইতে লিখে রেখেছেন। গীতসংহিতা 139 অধ্যায় অনুসারে স্পষ্ট লেখা রয়েছে। তো যার জন্য আপনার ভবিষ্যৎ কোন সম্পদের উপরে নির্ভর করে না, আপনার ভবিষ্যৎ কোন শিক্ষার উপরে নির্ভর করে না, আপনার ভবিষ্যৎ নির্ভর করে ঈশ্বরের উপরে। যার জন্য ঈশ্বরের চরণে প্রার্থনায় উপবাসে আপনি সময় দিন, দেখবেন আপনার ভবিষ্যৎ গৌরব থেকে গৌরবে পূর্ণ হয়েছে। আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুসারী, তাই তো? এবারে প্রভু যীশু খ্রিস্টের জীবন এক প্রেক্ষাপটে দেখে আসি। প্রভু যীশু খ্রিস্ট মিনিস্ট্রি পরিচর্যা শুরু করার আগেই তিনি প্রার্থনা করেছেন। তিনি প্রার্থনা করেছেন উপবাস থেকে, তিনি প্রার্থনা করেছেন খুব সকালে, তিনি প্রার্থনা করেছেন সমস্ত রাত ধরে। যখন তার জীবনের সব থেকে কঠিন সময়, গেতসেমানি বাগানে তার যখন ঘামগুলো রক্তের ফোঁটা আকারে পড়ছিল, তখনও তিনি প্রার্থনা করছিলেন। যখন সমস্ত পৃথিবীর মানুষের পাপের সাজা তিনি ক্রুশে বহন করছিলেন, মর্মভেদী যাতনা, ঈশ্বর আমাকে কেন পরিত্যাগ করেছো, শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার আগেও প্রভু প্রার্থনা করছিলেন। সেই একই প্রভু পুনরুত্থিত হয়ে স্বর্গে এখনো কন্টিনিউ আমাদের জন্য প্রার্থনা করছেন। অতএব একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনি কখনো প্রার্থনা বন্ধ করতে পারেন না। প্রার্থনা বন্ধ করা মানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বন্ধ করা। প্রার্থনা বন্ধ করা মানে ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়া। প্রার্থনা বন্ধ করা তার মানে ঈশ্বরকে অস্বীকার করা শামিল। অতএব খ্রিস্ট অনুসারী হিসাবে আমাদের প্রার্থনা করতেই হবে। অনেক খ্রিস্টিয়ান রয়েছে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, দয়া করে আপনার অবস্থানটা বোঝেন। আপনি প্রার্থনা করেন না, আপনি হয়তো মনে করবেন আমি পালক না, আপনি হয়তো মনে করবেন আমি প্রচারক না, আপনি হয়তো মনে করবেন আমার এই দান নাই। কিন্তু যারা প্রার্থনা করে না বা যারা ঢিলা ঢালা ভাবে প্রার্থনা করে, তারা অহংকারী মানুষ। সত্যিই তারা অহংকারী। কারণ তারা মনে করে না যে আমার ঈশ্বরকে প্রয়োজন আছে।
তারা নিজ বিবেচনায় নির্ভর করে, নিজ শক্তির উপরে নির্ভর করে, নিজ বিশ্বাসের উপরে নির্ভর করে এবং নিজেই নিজের ঈশ্বর হয়ে বসে, যার জন্য তারা প্রার্থনা করে না। আপনি নম্র মানুষ হতে চান, আপনি ঈশ্বর নির্ভরশীল মানুষ হতে চান, তার প্রথম এবং প্রধান চিহ্ন হচ্ছে আপনি প্রার্থনাশীল মানুষ। আপনি প্রার্থনা করেন এই জন্য কারণ খ্রিস্টকে ছাড়া আমি কিছু করতে পারি না। আপনি প্রার্থনা করেন এই জন্য কারণ আমি খ্রিস্টে নির্ভরশীল। আপনি প্রার্থনা করেন এই জন্য যে আমার সমস্ত কিছু খ্রিস্টের কাছ থেকে আসবে, আমি খ্রিস্টকে ছাড়া কিছুই করতে পারি না। এই জন্য একজন নম্র মানুষ সে অবিরত প্রার্থনা করে এবং সে সত্যিই ঈশ্বরের উপর নির্ভরশীল। যদি আপনি আজকে প্রার্থনাবিহীন মানুষ হয়ে থাকেন, এই অহংকারের জায়গাকে চূর্ণ বিচূর্ণ করতে পারেন যে প্রভু আমি আজকে থেকে তোমার চরণে অবিরত প্রার্থনায় জীবন যাপন করব, আর পবিত্র আত্মা আপনাকে প্রার্থনা করতে সাহায্য করবে। প্রথম বংশাবলী 29 অধ্যায় 11 পদ এবং প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ আমরা একটু একটু করে গভীরে যাচ্ছি। এখানে লেখা রয়েছে পরিষ্কার, ঈশ্বর সর্বশক্তিমান। আমি এই বাক্যগুলো পড়বো না, যথেষ্ট সময় লাগবে, আপনারা নোট রেখে ঘরে গিয়ে পড়বেন। এখানে স্পষ্ট লেখা রয়েছে ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে কি? ঈশ্বরের শক্তি সব জায়গা কাজ করে, ঈশ্বরের শক্তি কোনো জায়গা ব্যর্থ হয় না, ঈশ্বরের শক্তি কোনো জায়গা পরাজিত হয় না। সমস্ত কিছুর উপরে ঈশ্বরের শক্তি কর্তৃত্ব করে, ঈশ্বরের শক্তি রাজত্ব করে, সমস্ত কিছুর উপরে ঈশ্বরের শক্তি সফল হয়। এই তো সর্বশক্তিমান। তো যার জন্য প্রথম করন্থীয় 4 অধ্যায় 20 পদে লেখা রয়েছে ঈশ্বরের রাজ্য কথার ব্যাপার না, কিন্তু শক্তির ব্যাপার। তার মানে ঈশ্বর দাঁড়ালো কি? ঈশ্বর এবং ঈশ্বরের রাজ্য এটি শক্তির বিষয়। অতএব আপনি যদি খ্রিস্টের শক্তি পরিহিত না হন, আপনি যদি খ্রিস্টের শক্তির দ্বারা বৃদ্ধি না পান, তাহলে আপনি ঈশ্বরের রাজ্যে সঠিকভাবে জীবন যাপন করতে পারেন না। অতএব আপনি যত বেশি প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের শক্তিযুক্ত হবেন। আপনি যত বেশি প্রার্থনা করবেন তত বেশি আরো ঈশ্বরের নিকটবর্তী হবেন। আপনি যত কম প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের শক্তি থেকে দূরে থাকবেন। অতএব আপনি যদি শক্তিযুক্ত খ্রিস্টান হতে চান, আপনাকে প্রার্থনা করতেই হবে। বিষয়টি আসলেই কি এমন? আপনাদেরকে পরিষ্কার করে দিচ্ছি, এই জায়গাটি আমার সঙ্গে একটু ধ্যান করুন। মথি 17 অধ্যায় 1 থেকে 11 পদ এবং 19 থেকে 21 পদ। মথি 17 অধ্যায় 1 থেকে 11 পদ এবং 19 থেকে 21 পদ। এখানে যে ঘটনাটি রয়েছে, পিতর, যাকব এবং যোহন, এই তিনজন শিষ্যকে নিয়ে প্রভু যীশু পাহাড়ের উপরে গেলেন। আর চট করে মথিতে লেখা রয়েছে প্রভু যীশুর মুখ এবং কাপড় চোপড় অন্যরকম হয়ে গেল। এবং কোন গসপেলে লেখা রয়েছে ধূপার দ্বারা পরিষ্কার করলেও কাপড় এত উজ্জ্বল হয় না, এত বেশি উজ্জ্বল হয়ে গেছে। মানে আমরা যাকে বলি রূপান্তর, প্রভু যীশুর রূপান্তর হয়ে গেছে। এবং যখন রূপান্তর হয়ে গেল, আর এই জায়গাটি যখন আমি মথিতে পড়লাম, তখন আমি খুঁজতেছিলাম কেন এই তিনজন শিষ্যকে নিয়ে প্রভু যীশু গেল, কেন, উদ্দেশ্যটা কি ছিল। এই সত্যটি আবার খুঁজে পেয়েছি লূক 9 অধ্যায় 28 থেকে 31 পদে। এখন লূক 9 অধ্যায় 28 থেকে 31 পদে এই কথা স্পষ্ট লেখা রয়েছে। শুরুতেই প্রভু যীশু প্রার্থনার জন্য পিতর, যোহন এবং যাকবকে নিয়ে পর্বতে গেলেন। এবং 29 পদে লেখা রয়েছে প্রভু যীশু প্রার্থনা শুরু করলেন। যখনই প্রার্থনা শুরু করছে তখনই তার মুখ উজ্জ্বল হয়ে গিয়েছে। যখনই প্রার্থনা শুরু করছে তখনই তার কাপড় চোপড় এত ধবধবে সাদা হয়ে গেছে, যা পৃথিবীর কোনো কাপড় নয়, যা পৃথিবীর কোনো কাপড়ের রং নয়। আর সেখানে আমরা দেখি 30 পদে আমরা পরিষ্কার দেখি সেখানে এলিও এবং মসি। 31 পদে দেখি পরিষ্কার এলিও মসির সঙ্গে আলোচনা করছে প্রভু যীশু ভবিষ্যতে। ওখানে লেখা রয়েছে ভবিষ্যতে যে জেরুসালেমে তাকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে, সেই সমস্ত বিষয় আলোচনা করছে। ভাই বোন, তখন আমার মনে যে বিষয়টি আসছে, ও যিশু বাবা, তুমি এই কাজ করেছো, তার মানে এ তো একটি ঘটনা প্রকাশ করেছো। প্রভু যীশু একান্ত ব্যক্তিগতভাবে প্রার্থনা করতেন, তার মানে প্রত্যেকটি প্রার্থনার সময় স্বর্গদূত
প্রত্যেকটি প্রার্থনার সময় ঈশ্বরের উপস্থিতি, প্রত্যেকটি প্রার্থনার সময় হয়তোবা এলিও, হয়তোবা ইলিশায়, হয়তোবা মসি এরকম প্রকাশিত হয়ে তারা নিশ্চয়ই আলাপ আলোচনা করতো। যার জন্য প্রভু যীশু বলছে, আমি যা দেখি এবং আমার পিতা যা বলে আমি তাই করি এবং তাই বলি। তার মানে এই সত্যগুলো প্রভু যিশুর কাছে প্রকাশিত হতো একজন হিউম্যান হিসাবে প্রার্থনার মধ্যে থেকে। আপনি যদি এভাবে ব্যক্তিগতভাবে কোনো প্রার্থনার জায়গা বেছে নেন এবং আপনি যদি কন্টিনিউ প্রার্থনা করেন উপবাসে, বিনা উপবাসে, আপনার ভিতরের মানুষটা চেঞ্জ হয়ে যাবে। আপনার ভিতরের কালো মানুষটা, আপনার ভিতরের অন্যরকম মানুষটা অন্যরকম হয়ে যাবে এবং আপনি এর প্রকাশ গৌরব থেকে গৌরবে আপনার বাহিরে এটি প্রকাশ হবে। যার জন্য আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে চান, যেভাবে প্রভু যিশুর ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এলিও এবং মসির সঙ্গে প্রভু যিশু আলোচনা করছিল, আপনার ভবিষ্যৎ বুঝতে চাইলে, ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে চাইলে, ভবিষ্যতের পথে চলতে চাইলে আপনাকে অবশ্যই প্রার্থনা করতে হবে। আর প্রভু যিশু প্রকাশিত হয়ে তিনি জানাবেন আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা। যার জন্য প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্টের মতন ব্যক্তিগত জায়গা বেছে নিন এবং আপনি প্রার্থনা করুন আর ঈশ্বরের আশীর্বাদে সিক্ত হন। যদি সত্যি সত্যি প্রভু যীশু প্রার্থনা না করতেন, এলিও এবং মসি এসে প্রকাশিত হতেন না। অতএব আপনার জন্য এই সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনি যখন ব্যক্তিগতভাবে প্রার্থনা করবেন তখন সত্যি সত্যি আপনি দিন দিন পরিবর্তিত হতে থাকবেন, গৌরব থেকে গৌরবে, শক্তি থেকে শক্তিতে। এবারে বলি, সত্যি সত্যি প্রার্থনা আমাদেরকে শক্তি যোগায় কিনা খুব ভালো করে মন দিয়ে শুনুন। যে জায়গাটি আমরা বলেছিলাম মথি 17 অধ্যায় 1 থেকে 11 এবং 19 থেকে 21, এই মথি লিখিত সুসমাচারে এবং অন্যান্য গসপেলে দেখি প্রভু যীশু এই যে রূপান্তর হলেন, তারপরে পর্বত থেকে 3 জন শিষ্যকে নিয়ে নামলেন। নামার পরেই ওখানে দেখলেন অনেক লোকজন, আপনারা পরে দেখবেন, অনেক লোকজন তারা তর্ক বিতর্ক করছে। তখন প্রভু যীশু গিয়ে বলল, কি হয়েছে? তখন একজন প্রভু যিশুর কাছে এসে হাঁটু গেড়ে বলল, প্রভু, আমি আমার সন্তানকে নিয়ে এসেছি, ওকে মন্দ আত্মায় পেয়েছে, কিন্তু আপনার শিষ্যরা তাকে ছাড়াতে পারলো না। লিসেন কেয়ারফুলি, সাংঘাতিক একটি গভীর জায়গায় আমরা প্রবেশ করতে যাচ্ছি। লুক 17 অধ্যায় মথি 17 অধ্যায় কথা বলছে পরিষ্কার যে প্রভু আপনার শিষ্যদের কাছে, তার মানে পিতর, যোহন, যাকব এরা ছিল পর্বতে, আর যে বাকি শিষ্যরা ছিল এদের কাছে নিয়ে এসেছি, তারা এই মন্দ আত্মাটাকে ছাড়াতে পারেনি। তখন প্রভু যীশু বলছে, হে অল্প বিশ্বাসী, আর কতকাল আমি তোমাদের সঙ্গে থাকবো? আর প্রভু যীশু সেই মন্দ আত্মাকে ছাড়ালেন। এবারে খুব একটি গভীর বিষয় প্রভু যীশু প্রকাশ করতে যাচ্ছেন। 19 পদে শিষ্যরা গোপনে জিজ্ঞাসা করলো, প্রভু, ওখানে লেখা রয়েছে গোপনে মথিতে, প্রভু ঘটনাটা কি ঘটেছে? কেন এই মন্দ আত্মাটা আমরা ছাড়াতে পারলাম না? প্রভু উত্তর দিয়েছে কি, আমি পরে শোনাচ্ছি, প্রার্থনা উপবাস ছাড়া এইরকম মন্দ আত্মা কিছুতে বের হয় না। যদি মথি 10 অধ্যায় চলে যায় 8 পদে, এই 9 জন শিষ্যকে মনোনীত করে প্রভু যীশু তাদেরকে ক্ষমতা দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, শক্তি দিয়েছে। ওখানে দেখবেন 10 অধ্যায় মথি 8 পদে লেখা রয়েছে, তারা মন্দ আত্মা ছাড়াবে, মৃতকে জীবন দেবে, সব ধরনের রোগ ভালো করবে, এবং এরা তা করে। তারপরে প্রভু যীশু বলছে, তোমরা এত খুশি হয়েও না। দেখি লুক 10 অধ্যায় 18, 19, 20 দেখি স্পষ্ট, তোমরা খুশি হয়েও না যে মন্দ আত্মা ছাড়িয়েছো, যে মন্দ আত্মা তোমাদের কথা শুনে, তোমাদের নাম জীবন পুস্তকে লেখা আছে। অতএব এদের এক্সপেরিয়েন্স রয়েছে, যিশুর নামে এই মন্দ আত্মা দূর হয়। কিন্তু এই মন্দ আত্মা কেন দূর হলো না, এখানে প্রভু বলছে। এই জন্যই তারা অবাক হয়ে গেছে যে আমরা এত মন্দ আত্মা ছাড়ালাম, কিন্তু এটি ছাড়াতে পারি না কেন? প্রভু এর কারণ কি? আর প্রভু বললেন, উপবাস এবং প্রার্থনা ছাড়া এই মন্দ আত্মা, ওখানে লেখা রয়েছে মন্দ আত্মা না, এই মন্দ আত্মা স্পেসিফিক, নির্দিষ্ট, এরা যায় না। তার মানে স্পিরিচুয়াল কিংডমে আগেই বলে এসেছি, শয়তানের রাজ্যে শক্তি রয়েছে, ঈশ্বরের রাজ্যে শক্তি রয়েছে। যত স্পিরিচুয়াল কিংডম, এর কারণেই হচ্ছে শক্তির ব্যাপার, ম্যাটার অফ পাওয়ার, শক্তির ব্যাপার রয়েছে। এখন এই মন্দ আত্মাদের এত বেশি শক্তি, যে শক্তির উপরে শক্তি কাজ করতে হলে পর তোমাদের উপবাস এবং প্রার্থনা থাকতে হবে। তোমাদেরকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, এর থেকেও
আরো কর্তৃত্বের লেভেল হায়ার হতে হয়। তোমাদেরকে যে শক্তি দেওয়া হয়েছে এর থেকে আরো বেশি শক্তিযুক্ত হতে হয়। তোমাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এর থেকে আরো বেশি ক্ষমতার দরকার রয়েছে এই ধরনের মন্দ আত্মা ছাড়াতে হলে। আর এই ধরনের মন্দ আত্মা ছাড়াতে হলে যে শক্তি তোমরা পরিহিত হবে, সেই শক্তি কেবলমাত্র উপবাস এবং প্রার্থনা। প্রিয় ভাই বোন, আপনি হয়তো বছরের পর বছর প্রার্থনা করছেন, এমন কোন দিক রয়েছে যে শয়তানের স্ট্রং হোল্ড যেটি যাচ্ছে না, আপনি প্রার্থনা করে যাচ্ছেন, আপনার জীবন থেকে অনেক কিছু ঘটনা ঘটছে মিরাকেল, কিন্তু এর উপরে আপনি ওভারকাম করতে পারছেন না। আপনার দরকার উপবাস এবং প্রার্থনা। আপনার দরকার উপবাস প্রার্থনায় এমন শক্তি আপনি পরিহিত হবেন, এমন কর্তৃত্ব পরিহিত হবেন, এমন স্পিরিচুয়াল লেভেলে যাবেন যার ফলে এই শক্তিশালী শয়তানের দুর্গ একেবারে ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। অতএব আজকে থেকে আপনার যদি এমন কোন জায়গা থাকে যে জায়গায় আপনি দেখছেন যে এই ধরনের মন্দ আত্মারা আপনাকে আঁকড়ে ধরছে, উপবাস ঘোষণা করুন, প্রার্থনা ঘোষণা করুন দিনের পর দিন এবং প্রার্থনা করতে থাকুন। স্বর্গ থেকে শক্তি প্রবাহিত হবে আর সেই শক্তির ফলে দিয়াবলের সমস্ত কিছু বন্ধিত থেকে আপনি বিজয় লাভ করবেন। অতএব প্রার্থনা যে শক্তি যোগায় এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম। প্রার্থনা এবং উপবাস যে কোনো মন্দ শক্তির উপরে কাজ করে, এর কোনো বিকল্প নাই। অতএব প্রার্থনা উপবাস ছাড়া যেন আপনার খ্রিস্টীয় জীবন না হয়, তাহলে দিয়াবল হাসবে, তাহলে দিয়াবল হাসবে। দিয়াবলের উপরে রাজত্ব কর্তৃত্ব করতে হলে আপনাকে আমাকে প্রার্থনার অবশ্যই জীবন থাকতে হবে। যে কোনো শক্তি হোক, যে কোনো পরাশক্তি হোক, যে কোনো দিয়াবলের শক্তি হোক, যদি আপনার প্রার্থনা এবং উপবাসের যদি জীবন থাকে, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের শক্তি আপনার মধ্যে থেকে প্রকাশিত হবে এবং দিয়াবলের রাজত্ব চূর্ণ বিচূর্ণ হবে। অতএব আপনি দেখুন প্রিয় ভাই বোন, যদি আপনার এমন মনে হয় যে এই জায়গার জন্য আমার প্রার্থনা করা দরকার, তাহলে আপনি প্রার্থনা করুন। আমি বলে থাকি, প্রায় বলে থাকি নিজেকে, নো প্রেয়ার নো পাওয়ার, মোর প্রেয়ার মোর পাওয়ার। আমি আমাকে বলি, জোনাথন, নো প্রেয়ার নো পাওয়ার, মোর প্রেয়ার মোর পাওয়ার। যদি আপনি পাওয়ারফুল খ্রিস্টান হতে চান, পাওয়ারফুল প্রেয়ার ম্যান হতে হবে। যদি আপনি একেবারে শক্তিশালী খ্রিস্টান হতে চান, শক্তিশালী প্রার্থনার মানুষ হতে হবে, এর কোনো বিকল্প নাই। আমার সঙ্গে আরেকটু গভীরে চলুন, হয়তো এটি আপনার কাছে নতুন লাগবে। গভীরে যখন যাব নতুনত্ব কিছু বেরিয়ে আসবে। যাত্রা পুস্তক 19 অধ্যায় 6 পদ, ওখানে পড়ে দেখবেন মিশর থেকে ইসরায়েলীয়দেরকে বের করে নিয়ে আসছে শুধু আরাধনা করার জন্য না, এবং দুগ্ধমধু প্রবাহী দেশ দেবে শুধু সেজন্য না। যাত্রা পুস্তক 19 অধ্যায় 6 পদে লেখা রয়েছে, হে ইসরায়েলীয়রা, মানে সমস্ত ইসরায়েলীয়দের প্রভু এই কথা বলছেন, আমি তোমাদের দ্বারা একটি পুরোহিতের জাতি গড়ে তুলব। মানে প্রিস্টহুড বা যাজক, সবাইকে আমি যাজক করব। কিন্তু ঈশ্বর এটি ইচ্ছা অন্তরে, কিন্তু পুরাতন নিয়মে সবাই কিন্তু যাজক ছিল না। গুটি কয়েকজন মানুষ যাজক ছিল, তাদের উপরেই কেবল পবিত্র আত্মা ছিল এবং তাদের কাছে মানুষ যেত। পবিত্র আত্মা তার মানে ঈশ্বর আত্মা কি বলে, কি প্রত্যাদেশ আমরা পরিষ্কার ভাবে জানি। কিন্তু ঈশ্বর প্রফেসি করছে, আমার অন্তরের ইচ্ছা সমস্ত ইসরায়েলকে দিয়া আমি একটি পুরোহিতের জাতি গঠন করব, পুরোহিতের রাজ্য গঠন করব। ওখানে লেখা রয়েছে রাজ্য। ভালো, এবারে আমরা যদি দেখি এই প্রফেসি কিভাবে পূর্ণতা লাভ করেছে, দয়া করে সতর্কতার সহিত শুনুন। প্রথম পিতর 2 অধ্যায় 5 এবং 9 পদে লেখা রয়েছে, যত বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান প্রত্যেকেই পুরোহিত। অর্থাৎ কোন কোন মন্ডলী বলতে পারে, কোন কোন মন্ডলীর পালক বলতে পারে, কোন কোন মন্ডলীর একেবারে প্রধান বলতে পারে, নারীরা পুরোহিত্য করতে পারে না। স্বয়ং ঈশ্বর সে প্রফেসি করেছে সমস্ত ইসরায়েলকে দিয়া সে পুরোহিতের কাজ করাবে, মানে যাজক বানাবে, সবাইকে পুরোহিত বানাবে। তার মানে প্রথম পিতর 2 অধ্যায় 5 এবং 9 পদ অনুসারে একেবারে স্পষ্ট প্রত্যেকটি বর্ন অ্যাগেন খ্রিস্টিয়ান পুরোহিত। শুধু তাই না, আপনারা পড়ে দেখবেন প্রকাশিত বাক্য 1 অধ্যায় 6 পদ,
প্রকাশিত বাক্য 5 অধ্যায় 10 পদ এখানে স্পষ্ট বলছে, যারাই খ্রিস্টে বিশ্বাসী তাদেরকে দিয়েই ঈশ্বর একটি পুরোহিতের জাতি গঠন করেছে, পুরোহিতের রাজ্য গঠন করেছে। অতএব আপনি একজন পুরোহিত, আমি একজন পুরোহিত। কেন এই কন্টেস্ট নিয়ে এলাম? প্রার্থনার মধ্যে, তাই তো? ভালো করে শুনে রাখুন। পুরোহিতরা কি করত পুরাতন নিয়মে? সমস্ত ইসরায়েলীয়দের পাপের জন্য প্রার্থনা করত মহাপবিত্র স্থানে গিয়ে, তাই তো? তার মানে ওই এক পুরোহিত প্রার্থনা করবে, ঈশ্বর উত্তর দেবে, আর ইসরায়েল জাতি পাপ থেকে 1 বছর পরিত্রাণ পাবে। কিন্তু ঈশ্বর নূতন নিয়মে কোথায় পুরোহিতরা? আজকে আমরা যারা এখানে রয়েছি সবাই পুরোহিত, রিয়াল যারা বর্ন অ্যাগেন সবাই পুরোহিত। কোথায় প্রার্থনা করব? সেই মহাপবিত্র স্থান কোথায়? আজকে তো জেরুজালেমে সেই মহাপবিত্র স্থান নাই যেখানে হারুন গিয়ে পুরোহিত্য করতেন। আজকে আমরা কোথায় পুরোহিত্য করব? কোথায় গিয়ে প্রার্থনা করব? আজকে একেবারে ইব্রিয় 10 অধ্যায় 19 পদে লেখা রয়েছে, যীশু খ্রিস্টের রক্তে স্বর্গীয় মহা পবিত্র স্থানে এই প্রত্যেকটি পুরোহিত প্রার্থনা করে, এই পৃথিবীতে না। অতএব আপনি যখন হাঁটু গাড়েন তখন আপনার দেহ এখানে থাকে, কিন্তু আত্মা সেই মহাপবিত্র স্থান প্রভুর সিংহাসনের সম্মুখে চলে যায় অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ড, তার বাক্যের প্রতিজ্ঞা অনুসারে। শুধু তাই না, এফেসীয় 2 অধ্যায় 6 পদ অনুসারে প্রত্যেকটি পুরোহিত যখন প্রার্থনা করে সে খ্রিস্টের সঙ্গে স্বর্গে থাকে। অতএব আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা যখন পুরোহিত হিসাবে প্রার্থনা করি, আমরা পুরোহিত, এতে কোনো সন্দেহ নাই। আজকে হারুনের মতন আমরা ওভাবে পোশাক পরা না, কিন্তু আজকে পুরোহিত হিসাবে আমরা খ্রিস্টকে পরিধান করেছি। আজকে খ্রিস্টকে পরিধান করে তার রক্তের মধ্যে থেকে আমরা মহাযাজক যিনি রয়েছেন তার সঙ্গে থেকে আমরা প্রার্থনা করি। অতএব আপনি আমি যখন প্রার্থনা করি তখন এটি দয়া করে একদম মনে গেঁথে নিন, আপনি সরাসরি স্বর্গীয় স্থানে চলে যান, সেই অধিকার ঈশ্বর দিয়েছে। আর পৃথিবীতে যা কিছু দেখেন, পৃথিবীতে কোনো আশীর্বাদ নাই, সমস্ত আশীর্বাদ স্বর্গ থেকে প্রকাশিত হয়। এফেসীয় 1 অধ্যায় 3 পদ অনুসারে সবকিছু আশীর্বাদ আপনার আমার জন্য স্বর্গে প্যাকেজ করা রয়েছে, আর শুধু এটি রিলিজ হয় প্রার্থনার মাধ্যমে। যদি পুরোহিতরা পুরাতন নিয়মে ইসরায়েল জাতির জন্য প্রার্থনা না করতো তাহলে পাপ ক্ষমা হতো না, তারা বেঁচে থাকতে পারতো না। আর একইভাবে আজকে আপনি আমি যখন স্বর্গীয় সিংহাসনের সম্মুখে উপস্থিত হই এবং প্রার্থনা উপবাসে যখন প্রার্থনা করতে থাকি, সিংহাসনের সম্মুখে আপনার আমার জীবনের সমস্ত আশীর্বাদ ঈশ্বর অলরেডি ব্যবস্থা করে রেখেছে, শুধু প্রার্থনার মধ্যে থেকে সেটি রিলিজ হয়। আপনি প্রার্থনা করেন না বিধায় আপনার জীবনে সেই আশীর্বাদ রিলিজ হয় না। আপনি প্রার্থনা করেন না বিধায় স্বর্গীয় যে প্রতিজ্ঞা সেটি আপনার জীবনে প্রকাশিত হয় না। যার জন্য প্রার্থনার মাধ্যমে আমরা যারা নূতন নিয়মের পুরোহিত রয়েছি, এই প্রার্থনার মাধ্যমে কেবলমাত্র সেই আশীর্বাদ রিলিজ হয় স্বর্গ থেকে। প্রার্থনার মাধ্যমে আমরা যোগাযোগ করি। তো যার জন্য পুরোহিত হিসাবে আপনি কি সত্যিই নূতন নিয়মের পুরোহিত? আপনি কি সত্যিই নূতন নিয়মের যাজক? দেখুন, আপনি হয়তো হ্যাঁ বলবেন। এবারে আমরা চলে যাই পুরাতন নিয়মের যাজক। নাম্বার 1, তাদের জীবন পবিত্র ছিল। আপনার জীবন কি পবিত্র? পবিত্রতা ছাড়া কেউ যাজক হতে পারে না। আপনি যতই বর্ন অ্যাগেন হন, যতই বাক্য প্রচার করেন, যতই চিৎকার করে কথা বলেন, পবিত্রতা ছাড়া কোনো ভাবে কেউ পুরোহিত হতে পারে না। কারণ প্রথম পিতার 1 অধ্যায় 15 থেকে 16, প্রথম পিতার 1 অধ্যায় 15 থেকে 16 ঈশ্বর বলছে তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। অতএব পবিত্রতা ছাড়া কোনোভাবে আপনি আমি ঈশ্বরের পুরোহিত্য করতে পারি না। অতএব আপনাকে যদি প্রার্থনা করতে হয় স্বর্গীয় স্থানে পুরোহিত হিসাবে, আপনাকে যদি স্বর্গীয় আশীর্বাদ রিলিজ করতে হয় প্রার্থনার মাধ্যমে, আপনাকে যদি মহাযাজকের সঙ্গে সংযুক্ত হয়ে স্বর্গীয় স্থানে দাঁড়াতে হয়, আপনাকে আমাকে পবিত্র হতেই হবে। কিছু কিছু খ্রিস্টান রয়েছে, একটু গঠনমূলক আলোচনা করি। দয়া করে আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, আপনার অবস্থানটাকে দেখার জন্য বলছি। আপনি কোন অবস্থায় রয়েছেন অবস্থানটা দেখুন। যদি চেঞ্জ করতে হয় এই প্রত্যাদেশের মধ্যে থেকে তবে চেঞ্জ করুন, তাহলে আজকেই আপনার সময়। কিছু কিছু পুরোহিত রয়েছেন বা খ্রিস্টান রয়েছেন বা বর্ন অ্যাগেন খ্রিস্টান রয়েছেন, তারা হচ্ছে বেবি মেন্টালিটি, মানে বালক সুলভ মেন্টালিটি, অবুধের মতন মেন্টালিটি। কাজ করব তাদের ওরকম। যেমন এটি কি বাক্যে লেখা রয়েছে? ইয়েস, প্রথম করন্থীয় 13 অধ্যায় 11 থেকে 12 পদ আমি পড়েই শোনাচ্ছি।
প্রথম করন্থীয় 13 অধ্যায় 11 থেকে 12 পদ। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতন কথা বলতাম, শিশুর মতন চিন্তা করতাম, আর শিশুর মতন বিচার করতাম। এখন আমার বয়স হয়েছে, তাই শিশুর মতন আচার ব্যবহার করি না। অধিকাংশ খ্রিস্টিয়ান তাদের ম্যাচুরিটি প্রকাশ করে, আমি 30 বছরের খ্রিস্টিয়ান, আমি এত লোকরে বাপটাইজ করেছি, এত লোক আমার ফলোয়ার রয়েছে। তারা ম্যাচুরিটি এটি দিয়ে প্রমাণ করে। আমি এত লোকরে শিক্ষা দিয়েছি, এত জায়গায় আমি শিষ্য করেছি, এটি দিয়ে তারা পরিপক্কতা যাচাই করে। আসলে এটা তার পরিপক্কতার যাচাই না। পরিপক্ক খ্রিস্টিয়ান সব সময় পবিত্র জীবন যাপন করে, সব সময় পবিত্র জীবন যাপন করে। এই যে এরা শুধু একটা বয়সের তালিকা দেয়, পরিচর্যার একটা লম্বা লিস্ট দেয়, কিন্তু জীবনের যে পরিপক্কতা, সেটি জীবনের যে পবিত্রতা, সেটি তারা প্রকাশ করতে পারে না। এরা হচ্ছে শিশু খ্রিস্টিয়ান। শিশুদের কেমন, আমার সঙ্গে একটু চিন্তা করুন, একটু উদাহরণ দেই। আমাদের অনেকের এই ছেলে মেয়ে রয়েছে, ওই ছোট্ট শিশুকে বেবি ডাইপার পরানো থাকে না, ওর মধ্যে দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, বেবি ডাইপার পরা থাকে। তারপরে আপনি যখন বলবেন, কিরে পায়খানা করছো নাকি, প্রস্রাব করছো নাকি, না মামি, না মামি, না মামি, কিন্তু মামি গন্ধ পাচ্ছে। মামি, তারা মনে করে শিশুরা বেশ পরিপক্ক, কিন্তু মা গন্ধ পাচ্ছে, বাবা গন্ধ পাচ্ছে। একইভাবে কিছু কিছু পালক আছে এরকম বেবিচারের ডাইপার পরে আছে, মিথ্যা ডাইপার পরে আছে, এরকম সমালোচনার ডাইপার পরে আছে, অহংকারের ডাইপার পরে আছে, কিন্তু তারা জাদুকত্ব করে। মন্ডলীর লোক ঠিকই গন্ধ পায় তাদের জীবন থেকে। তারা চিন্তা করে আমরা অনেক দিন ধরে পরিপক্কভাবে পরিচর্যা করছি, অনেক অনেক শিষ্য করেছি, অনেক জায়গায় শিক্ষা দেই, অনেক স্কুলে আমি শিক্ষা দেই, কিন্তু তাদের জীবন থেকে ওই বেবি ডাইপার পরার মতন পাপের দুর্গন্ধ বেরোচ্ছে। আর এই সমস্ত লোক যতই প্রার্থনা করুক না কেন, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য না, ঘৃণার যোগ্য। এরা স্বর্গ রাজ্যে যাওয়া দূরের কথা, এরা দিয়াবল এদের প্রার্থনা শোনে, ঈশ্বর কখনো এদের প্রার্থনা শোনে না। অতএব আপনাকে আমাকে যদি প্রার্থনাশীল হতে হয়, পবিত্রভাবে যাজকত্ব করতে হয়, তাহলে হোলি লাইফ লিড করতে হবে। আরেকটি উদাহরণ দিই, কিছু কিছু খ্রিস্টিয়ান আছে জিহুদা স্পিরিটের, কিছু কিছু যাজক। জিহুদা মিরাকেল করেছিল, ইয়েস। জিহুদা প্রভুর সঙ্গে প্রভুর বোঝ খেয়েছিল, আমি স্কৃত জিহুদার কথা বলছি। প্রভুর বোঝ খেয়েছিল, ইয়েস। জিহুদা ভূত ছাড়িয়েছিল, ইয়েস, বাইবেল বলে। সাংঘাতিক ভাবে মিনিস্ট্রি করছে, কিন্তু জিহুদার ইন্টেনশন কি ছিল? টাকা চুরি। কখন এই বাসকে টাকা আসবে আর কখন চুরি করব। কিছু কিছু খ্রিস্টান আছে মিনিস্ট্রির নামে সাপোর্টের ধান্দা, কিছু কিছু পরিচর্যাকারী রয়েছে মিনিস্ট্রির নামে কিভাবে টাকা চুরি করা যায়, কিভাবে টাকা পাওয়া যায়, কিভাবে কমফোর্ট লাইফ লিড করা যায়, কিন্তু তাদের পবিত্র জীবন যাপন করার কোনো চিন্তা নেই। আর এই সমস্ত খ্রিস্টিয়ান তারা যাজকত্ব করে পেটের। এই জন্য ফিলিপিও 3 অধ্যায় 19 পদে স্পষ্ট লেখা রয়েছে, পেটে এদের ঈশ্বর, যেমন জিহুদার পেটে এদের ঈশ্বর ছিল। আর এই সমস্ত খ্রিস্টিয়ান যারা যাজকীয় কাজ করে, যারা পুরোহিতের কাজ করে, যতই প্রার্থনা করুক না কেন, তাদের জন্য শেষ দশা হচ্ছে মৃত্যু। স্বর্গ তো নাই, শেষ দশা হচ্ছে মৃত্যু। তো যার জন্য আমি বিশ্বাস করি, যারা শুনছেন, এখানে কেউ বেবি ডাইপার পরা নেই, এখানে কেউ জিহুদার মতো নেই, এরকম পুরোহিত কেউ নেই যে পুরোহিত ঈশ্বর ঘৃণা করে। যদি কেউ বেবি ডাইপার পরা হয়ে থাকেন, যদি কেউ জিহুদার মতন হয়ে থাকেন, করো জোরে অনুরোধ করব, ডাইপারটা খুলে ফেলুন, খ্রিস্টের রক্তে ধৌত হন, আপনার দুর্গন্ধ আর বেরাবে না, এবং খ্রিস্টকে পরিধান করুন। যদি কেউ জিহুদার মতন হয়ে থাকেন, দাউদের মতন অনুতাপ করুন, পিতরের মতন অনুতাপ করুন। দিস ইজ দ্য ডে, আজকে আপনার দিন, আজকেই আপনি অনুতাপ করে পবিত্র যাজক হিসাবে, সেই মহাপবিত্র যাজক যিনি যীশু খ্রিস্ট, তাকে পরিধান করতে পারেন, আজকে নিজেকে পবিত্র বলে প্রমাণ করতে পারেন। তো যার জন্য প্রিয় ভাই বোন, আপনি এখন প্রশ্ন আসতে পারে, আমরা কি পবিত্র? ইয়েস, আমরা পবিত্র, কারণ খ্রিস্টের পবিত্রতায় পবিত্র হয়েছে। আমরা কি খাঁটি? ইয়েস, খ্রিস্টের রক্তে আমরা খাঁটি হয়েছি। আমরা কি পাপ মুক্ত হয়েছি? ইয়েস। প্রথম যখন 1 অধ্যায় 7 পদ, যীশু খ্রিস্টের রক্তে আমার সমস্ত পাপের ক্ষমা করেছে। অতএব আপনি নিশ্চিত জানুন, আপনি একজন পুরোহিত। অতএব পুরোহিত হিসাবে আপনি যখন প্রার্থনা করেন, পবিত্রভাবে আপনি স্বর্গীয় স্থানে প্রার্থনা করেন। দ্বিতীয়ত, আমরা পুরাতন নিয়মে চলে যাই, পুরাতন নিয়মে চলে যাই আরেকবার, দেখি ওখানের পুরোহিত এখানের পুরোহিত। পুরাতন নিয়মরা
স্যাক্রিফাইস করতো পুরোহিতরা। কি স্যাক্রিফাইস করতো? পশু স্যাক্রিফাইস করতো। তাহলে পুরোহিত হিসাবে তো আমাদেরকেও স্যাক্রিফাইস করতে হবে, উৎসর্গ করতে হবে। অতএব আমরা কি উৎসর্গ করব? নূতন নিয়মে আমরা পুরোহিত হিসাবে আমরা উৎসর্গ করব রোমিও 12:2 নিজের দেহকে, নিজের ইচ্ছাকে জীবন্ত পবিত্র বলি রূপে ঈশ্বরের প্রীতিজনক উৎসর্গ করব। এই স্যাক্রিফাইস হচ্ছে পশু স্যাক্রিফাইস না। নিজেকে নিজে স্যাক্রিফাইস করুন। নিজেকে, নূতন নিয়মের পুরোহিতরা নিজেকে নিজেকে স্যাক্রিফাইস করে, নিজেকে নিজেকে উৎসর্গ করে, নিজেকে নিজেকে বলি দেয়, যেন ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারে। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এই যেন পবিত্র জীবন যাপন করি। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এই যেন স্বর্গীয় স্থানে আমরা প্রার্থনা করি। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এই যেন মহাপবিত্র স্থানে আমরা দাঁড়াই আমাদের প্রার্থনা ডালি নিয়ে, আর ঈশ্বর আমাদেরকে উত্তর দেন সমস্ত কিছু। আরো একটু গভীরে নিয়ে যাই। আপনি জানেন, যখন পুরোহিতরা প্রার্থনা করতেন, মহাপুরোহিত যখন প্রার্থনা করতেন, তখন কি করত? ঈশ্বর কথা বলতেন। ঈশ্বর ইসরায়েল জাতি সম্পর্কে ইচ্ছা অনিচ্ছা জানাতেন, তার ইচ্ছাগুলো প্রকাশ করতেন। একইভাবে যখন আপনি পুরোহিত হিসাবে নূতন নিয়মের স্বর্গ রাজ্যে প্রার্থনায় দাঁড়ান, উপবাসে, বিনা উপবাসে, তখন কি ঘটনা ঘটে? জিরেমিয়া 33:3। সাংঘাতিক ভাবে অনেকেরই মুখস্থ করা, কিন্তু এখানে এমন একটি গভীর বিষয় আছে। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব, এমন মহৎ এবং আশ্চর্য বিষয় সকল তোমাকে জানাবো যা তুমি জানো না। তার মানে কি? আমি জানি না, আমি প্রার্থনা করছি আমার টাকা লাগবে, আর ঈশ্বর বলছে আমি এমন তোমাকে উত্তর দেব তুমি জানো না। এইখানে কিন্তু কোনো ম্যাটেরিয়াল বিষয় বলে না, আমি এমন মহৎ বিষয় জানাবো যা তুমি জানো না। তার মানে এখানে সাংঘাতিক একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটি হচ্ছে এই, আপনি যে বিষয়গুলো প্রার্থনা করছেন সেই বিষয়গুলোর উত্তর দেওয়ার কথা বলেনি। তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব, এমন মহৎ এবং গোপন বিষয়গুলো তোমাকে জানাবো যা তুমি জানো না। পুরোহিত হিসাবে এই গোপন বিষয় জানিয়েছিল জিএসকেলকে, এই গোপন বিষয় জানিয়েছিল জিসাইকে, এই গোপন বিষয় জানিয়েছিল দানিয়েলকে, এই গোপন বিষয় জানিয়েছিল জিরেমিয়াকে, এই গোপন বিষয় জানিয়েছিল, মহৎ বিষয় জানিয়েছিল সাধু পিতর, সাধু পৌলকে এবং খ্রিস্ট আশ্রিত প্রত্যেকটিকে। আর সেটি হচ্ছে রিভিলেশন, সেটি হচ্ছে এনকাউন্টার, সেটি হচ্ছে ঈশ্বরের পুত্রাদেশ। আপনি যখন স্বর্গের সামনে দাঁড়িয়ে, ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন, তখন ঈশ্বর স্বর্গীয় গোপন বিষয় সকল আপনাকে ভীষণ, আপনাকে ড্রিম, আপনাকে স্বর্গীয় এনকাউন্টার, ঈশ্বরের প্রত্যাদেশ, এই সমস্ত বিষয় আপনার কাছে প্রকাশ করবে এই প্রার্থনার মাধ্যমে, যেটি কোনোভাবেই মানুষের বুদ্ধি জ্ঞান দ্বারা জানা সম্ভব না। যেমন দানিয়েল 10 অধ্যায়, দানিয়েল প্রার্থনা করতেছিল, দানিয়েল প্রার্থনা করছে, প্রার্থনা করছে, 21 দিন হয়ে গেল, প্রার্থনা প্রার্থনা, স্বর্গদূত এসে, দানিয়েল, স্বর্গদূতের এনকাউন্টার তোমার জন্য। এই স্বর্গীয় গোপন বিষয় দানিয়েল জানতেন না, কিন্তু প্রার্থনায় ছিলেন। একইভাবে আপনি পুরোহিত হিসাবে যখন স্বর্গীয় স্থানে প্রার্থনা করেন, তখন স্বর্গদূত স্বর্গীয় বিষয় সকল প্রকাশ করতে যাচ্ছে। ইভেন তো যীশু খ্রিস্ট আপনার সঙ্গে এনকাউন্টার দিতে যাচ্ছে, ইভেন তো ঈশ্বর তিনি প্রকাশিত হতে যাচ্ছেন। অতএব আপনি যখন পুরোহিত হিসাবে প্রার্থনা করেন স্বর্গীয় স্থানে ঈশ্বরের আত্মার দ্বারা পবিত্র ভাবে, উৎসর্গকৃত ভাবে, তখন ঈশ্বর নিজেই আপনার মধ্যে প্রকাশিত হতে যাচ্ছেন, স্বর্গের গোপন বিষয়গুলো আপনাকে বলতে যাচ্ছেন। এই জন্য আপনি যদি সত্যিকার পবিত্রতায়, সত্যিকার উৎসর্গকৃত জীবন যাপন করেন এবং প্রার্থনা করেন, আপনাকে স্বর্গ নিয়ে সন্দেহ থাকতে হবে না, ঈশ্বর নিয়ে সন্দেহ থাকতে হবে না। আপনি দৃঢ় নিশ্চয় জীবন যাপন করবেন, কারণ আপনি জানেন আপনার কাছে রিভিলেশন রয়েছে, আপনি জানেন আপনার কাছে এনকাউন্টার রয়েছে, আপনি জানেন আপনার কাছে প্রত্যাদেশ রয়েছে, আপনি জানেন, আপনি যা দেখেছেন, আপনি যা বুঝেছেন, আপনি যা শুনেছেন, ঈশ্বর উপস্থিতির মধ্যে থেকে তা কেউ আপনার মন থেকে বুঝতে পারবে না। যার জন্য আপনার বিশ্বাস এবং নির্ভরতা ঈশ্বরের উপরে দিন দিন শক্তিশালী হতে থাকবে। যার জন্য প্রিয় ভাই বোন, আপনি কোন ধরনের যাজক? যদি সত্যি সত্যি নূতন নিয়মের যাজক হয়ে থাকেন, আপনার জন্য ঈশ্বরের প্রত্যাদেশ অপেক্ষা করছে, ঈশ্বরের প্রকাশ অপেক্ষা করছে। অনেকে প্রার্থনা করছেন, হাত গরম হয়ে যায়, অনেকে প্রার্থনা করছেন, ও আমি যেন কি অনুভব করছি, অনেকে স্বপ্ন দেখছেন ঈশ্বর রাজ্যের। এটি প্রাইমারি লেভেল, দয়া করে বন্ধ করবেন না, কন্টিনিউ করতে থাকুন, কারণ ঈশ্বর আপনাকে আরো প্রকাশ দিতে যাচ্ছে। প্রে 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 প্রার্থনা করুন, প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন। আপনি দেখবেন যত প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের প্রকাশ।
যত প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের নিকটবর্তী, যত প্রার্থনা করবেন তত বেশি ঈশ্বরের রব শুনবেন। অনেকে ঈশ্বরের রব শুনতে পারে না। প্রার্থনা করুন, আপনার কর্ণ খুলে দেবে। প্রার্থনা করুন, আপনার চোখ খুলে দেবে। প্রার্থনা করুন, ঈশ্বরকে বোঝার মতন আপনার আন্ডারস্ট্যান্ডিং এর দ্বার খুলে দেবে। উপবাস এবং প্রার্থনায় লেগে থাকুন। যে কথাটি বলেছিলাম, আপনি কি সত্যি পরিচর্যাকে ভালোবাসেন না প্রভু যিশুকে ভালোবাসেন? এটি আপনাদের কাছে প্রশ্ন। আমরা জানি নির্দ্বিধায় বলবো, অনেকেই বলবো আমরা হ্যাঁ প্রভু যিশুকে ভালোবাসি। আমি কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলছি। আচ্ছা, আপনি পরিচর্যায় কয়দিন সময় দেন? কেউ হয়তো বলবে 4 দিন সপ্তাহে, কেউ হয়তো বলবে 6 দিন, কেউ হয়তো বলবে মাসে 30 দিনের 30 দিন। এবারে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি প্রার্থনা উপবাসে কয়দিন সময় দেন প্রভুকে? বালক বাবু, সময় তো হয় না, খুব ব্যস্ত থাকতে হয়, ওই অমুক জায়গা মন্ডলী, অমুক জায়গা লিডার, এই মিটিং। আপনি পরিচর্যার প্রেমে পড়ে গেছেন, প্রভুর প্রেমে পড়েন নাই। পরামর্শ শুনুন দয়া করে, পবিত্র আত্মা কি বলে। যদি আপনি 6 দিন পরিচর্যা করেন, 4 দিন রাখুন প্রভুর পায়ে পড়ে থাকার, আর 2 দিন পরিচর্যা করুন। কারণ আপনি যদি আপনার বিবেচনায় প্রভুকে বাদ দিয়া পরিচর্যা বৃদ্ধি করতে যান, হতাশা অর্জন করবেন, ব্যর্থতা অর্জন করবেন। প্রথম দেখা দৃষ্টিতে খুব ভালো মনে হবে, কিন্তু কোনো কিছু ধরে রাখতে পারবে না। আর যদি রাখেন, তাতে কোনো ফল আসবে না। কিন্তু প্রভুর পায়ে ওই 6 দিনের যদি 4 দিন পড়ে থাকেন, প্রভু আপনার পক্ষে যুদ্ধ করবেন, প্রভু আপনার পক্ষে পরিচর্যা করবেন, প্রভু আপনাকে বিজয় দেবেন। কারণ তার শক্তি ছাড়া আপনি কিচ্ছু করতে পারেন না। কিন্তু ফিলিপিও একদম পরিষ্কার লেখা রয়েছে 4 অধ্যায় 13 পদে, যিনি আমাকে শক্তি দেন তার শক্তিতে আমি সবকিছু করতে পারি। এই জন্য প্রভুর প্রেমে পড়ুন। যে যাকে ভালোবাসে তাকে সময় দেয়, স্যাক্রিফিশিয়াল টাইম দেয়, ক্রুশিয়াল টাইম দেয় তাকে, যে যাকে ভালোবাসে। এই জন্য প্রার্থনায় প্রার্থনায় প্রভুর চরণে পড়ে থাকুন। আপনি অনেক দিন ধরে স্ট্রাগল করছেন, দাদা এই পাপ আমি থেকে উঠতে পারছি না, এই জীবন আমি চাই না, কিন্তু কি করব? আপনি আপনি আলোকিত জীবন চান, প্রার্থনা করুন। আপনি ঈশ্বর নিকটবর্তী হতে চান, প্রার্থনা করুন। আপনি ঈশ্বর কারো জানতে চান, প্রার্থনা করুন। আপনি ঈশ্বর আর শক্তি চান, প্রার্থনা করুন। আপনি মাইটি ম্যান অথবা উমান হতে চান, প্রার্থনা করুন। আপনি ঈশ্বরকে দেখতে চান, বুঝতে চান, জানতে চান, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। দিয়াবল চায় যেন আপনি প্রার্থনা থেকে বন্ধ থাকুন, কারণ দিয়াবলের প্রধান প্রবলেম হচ্ছে আপনার প্রার্থনা। কারণ স্পিরিট জানে, ওই দিয়াবল জানে, যখনই আপনি প্রার্থনায় নিবিষ্ট থাকবেন আপনার মধ্যে শক্তি প্রবাহিত হবে। এই জন্য দিয়াবল নিজে বলছে সাধু পৌলকে, চিনি তোমার আর তোমরাকে আমি চিনি, বিকজ অফ পাওয়ার। যার জন্য প্রিয় ভাই বোন, আপনি কি চান? ঈশ্বর আশীর্বাদ, প্রার্থনা করুন। আপনি চান আপনার সন্তান পরিবর্তন হবে, প্রার্থনা করুন। কত বছর, ডোন্ট কেয়ার কত বছর, প্রার্থনা করতেই থাকুন। আপনার স্বামীর জন্য প্রার্থনা করতে থাকুন, আপনার মন্ডলীর জন্য প্রার্থনা করতে থাকুন, আপনার জাতির জন্য প্রার্থনা করতে থাকুন, আপনার দেশের জন্য প্রার্থনা করতে থাকুন, আপনার পরিচয়ের জন্য প্রার্থনা করতে থাকুন। এমন ভাবে প্রার্থনা করা শুরু করেন যে প্রভু তোমার ইচ্ছা না জানা পর্যন্ত আমি এই জায়গা ছাড়ছি না। আমি অবাক হই এই জন্য, এই ধরনের শিশু খ্রিস্টিয়ান, অনেক বছরের খ্রিস্টিয়ান, একজনে বলে তুমি এসে এই মিনিস্ট্রি করো, হ্যাঁ দাদা আমি সাপোর্ট দেবো, তার ভীষণ সেন্স। আর একজনে বলে এই করো, হ্যাঁ তুমি সাপোর্ট দেবো, ভীষণ সেন্স। 2 দিন করে সাপোর্ট বন্ধ। আচ্ছা, ঈশ্বরের কাছে কি অসম্ভব বলে কোনো কিছু আছে? ঈশ্বর তো সমস্ত কিছু দিয়ে রেখেছে স্বর্গীয় স্থানে। ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। তার কি টাকার সমস্যা নাকি, না অর্থের সমস্যা, না বুদ্ধির সমস্যা? সমস্যাটা আমাদের, আমরা ঈশ্বরের কাছে চাইতে জানি না, পাইতে জানি না, রিসিভ করতে জানি না। ইউ হ্যাভ টু প্রে, সিজন আনসিজন, অলওয়েজ প্রে। সব সময় প্রার্থনা করুন, লেগে থাকুন। আপনি বুঝতে পারছেন না আপনার জীবনের উদ্দেশ্য কি? যান একটা 3 দিন ফাস্টিং, রুম লক, ঘরের টেলিভিশন বন্ধ, মোবাইল অফ, সবকিছু অফ, কোন প্রিয়জনদের সঙ্গে কথা নাই, প্রভুর পায়ে পড়ে থাকুন। প্রভু নিজে প্রকাশিত হবে। এরকম ক্রেজি আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ক্রেজি পাওয়ার আপনি পরিহিত হবেন না, ক্রেজি বিলিভার হিসেবে আপনি আত্মপ্রকাশ করতে পারবেন না, ক্রেজি ম্যান অফ গড, উম্যান অফ গড হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন না। অর্থাৎ প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি সত্যিকার
সত্যিকার পবিত্র জীবন এবং উৎসর্গীকৃত জীবন নিয়ে নূতন নিয়মের যাজক হিসাবে, পুরোহিত হিসাবে যদি প্রার্থনা করেন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার পরিচর্যার পরিবর্তন হবে, আপনার সমস্ত কিছুর পরিবর্তন হবে। আপনি পিতরের মতন বলে উঠবেন, যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি, তা না বলে থাকতে পারি না। এই ধরনের সত্য আপনার কাছে প্রকাশ করতে যাচ্ছে ঈশ্বর। অতএব সিদ্ধান্ত, আপনি প্রার্থনায় জীবন যাপন করবেন কি না। যারা চান সত্যিকার আজকে থেকে যে প্রার্থনা আমার শ্বাস প্রশ্বাসের মতন হবে, প্রার্থনা হবে আমার হার্টবিটের মতন, প্রার্থনা হবে আমার পিপাসার জলের মতন, তার মানে আমি ঈশ্বরের চরণে পড়ে থাকবো। লর্ড, তোমাকে আমি আরো জানতে চাই, তোমাকে আরো বুঝতে চাই, তোমাকে আরো আমি বুঝতে চাই, তোমাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারি না। যদি কারু অন্তরে এই ধরনের আকাঙ্ক্ষা থাকে, পবিত্র আত্মা চিন্তা বা চেতনা দিয়ে থাকে, দয়া করে এখন এই সিদ্ধান্ত নিন। আপনি এখন এই সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্ত স্বর্গে পৌঁছে যাবে। এখন এই সিদ্ধান্ত নেবেন, স্বর্গে পৌঁছে যাবে এবং পবিত্র আত্মা আপনাকে আশীর্বাদ করবেন একজন প্রার্থনার মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে। হেভেনলি ফাদার, আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি তোমাকে ধন্যবাদ দেই যে বিষয়টি তুমি প্রকাশ করেছো। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো তোমার এই ছেলে মেয়েদেরকে তোমার সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে অবিরত প্রার্থনা করতে সাহায্য করো। সেই পবিত্র তুমি সেই অধিকার তুমি আমাদেরকে দিয়েছো, সেই অনুগ্রহ তুমি করেছো বাবা। তুমি যাজক করেছো, তোমাকে পরিয়ে, কোনো কাপড় পরিয়ে না, তোমাকে পরিধান করিয়ে তুমি আমাদেরকে যাজক করেছো। আমাদের উলঙ্গতা নিবারণ করেছো তোমাকে পরিধান করিয়ে, তোমার রক্তে আমাদেরকে সূচি করে পবিত্র ঘোষণা করেছো। পিতা ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই। এখানে যে ভাই বোনরা রয়েছে প্রত্যেককে তুমি যাজক করেছো, আমি তোমার ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি বাবা। আজকে যে প্রার্থনার আগুন লাগালে, এই আগুন যেন সমস্ত ভারত, বাংলাদেশ, পৃথিবীর প্রান্ত পর্যন্ত লেগে যায় এবং ডিএমের জন্য তোমার কাছে যে বিনতি, প্রেয়ার এন্ড প্রেজ রিসার্চ সেন্টার তুমি করে দাও, যেন অবিরত প্রার্থনা হয়, অবিরত প্রশংসা হয়, তুমি সেই দিন দেখতে সাহায্য করো। আমি ধন্যবাদ দেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ পবিত্র যীশু খ্রিস্টের নামে।